প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে বিশ্বজুড়ে যুদ্ধ, উত্তেজনা, প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব গাজার নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে কি আছে। এরপর রয়েছে গাজায় নিজেদের গুলিতে 31 ইসরায়েলি সেনা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজার নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে কি আছে? গাজায় নতুন একটি যুদ্ধবিরতি চুক্তি আগামী সপ্তাহে স্বাক্ষরিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সর্বশেষ যে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব দেয়া হয়েছে তাতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইতিবাচক সাড়া দিয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই প্রস্তাবের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তাদের হাতে এসেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, 60 দিনের জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সময়সীমার মধ্যে একাধিক মানবিক পদক্ষেপ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই হামাস 10 জন জীবিত ইসরায়েলিকে মুক্তি দেবে। একই সঙ্গে ইসরায়েলি সেনা বা নাগরিক পরিচয়ে আটক 18 জনের মরদেহ ফিরিয়ে দেবে হামাস। গাজার ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পৌঁছানোর পথ উন্মুক্ত থাকবে। এই সহায়তা বিতরণে জাতিসংঘ, রেড ক্রিসেন্ট সহ আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর নির্ধারিত চ্যানেল ব্যবহার করা হবে। ইসরায়েলি বাহিনী তাদের সব ধরনের আক্রমণাত্মক সামরিক অভিযান বন্ধ রাখবে। প্রতিদিন 10 ঘন্টার জন্য অন্যান্য সামরিক তৎপরতা ও নজরদারি কার্যক্রম স্থগিত থাকবে। যুদ্ধবিরতির সময় ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তরাঞ্চল, নেতজারিম করিডোর এবং দক্ষিণাঞ্চলে তাদের বাহিনী নতুনভাবে অবস্থান নেবে বা পুনঃমতায়ন করবে। এই প্রস্তাবের আওতায় একটি স্থায়ী যুদ্ধবিরতির পথে আলোচনা শুরুর কথাও বলা হয়েছে, যা অবিলম্বে শুরু হতে পারে। এর আগের দিন অর্থাৎ শুক্রবার 4 জুলাই এয়ারফোর্স 1 বিমানে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে জানান যে হামাস সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। জবাবে ট্রাম্প বলেন, এটি খুবই ভালো খবর, আশা করছি আগামী সপ্তাহেই একটি চুক্তি হবে। গাজায় নিজেদের গুলিতে 31 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে নিজেদের ভুলে ছড়া গুলিতে অর্থাৎ ফ্রেন্ডলি ফায়ারে প্রাণ হারিয়েছেন অন্তত 31 ইহুদিবাদী সেনা। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনীর ঘনিষ্ঠ একটি গণমাধ্যম ইসরায়েল আর্মি রেডিওর প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, 2023 সালের অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর মোট 440 সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে 72 জনের মৃত্যু হয়েছে অভিযান পরিচালনার সময় ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনায়, যা মোট সেনা মৃত্যুর প্রায় 16%। ভুল গুলিতে মারা গেছেন 31 জন, গোলা বারুদের দুর্ঘটনায় 23 জন, সাজোয়া যানচাপায় 7 জন এবং অজ্ঞাত গুলিবর্ষণে প্রাণ হারিয়েছেন 6 জন। গত 18 মার্চ গাজায় ইসরায়েলের পুনরায় সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত আরও 32 সেনা নিহত হয়েছে, যাদের মধ্যে কেবল 2 জন দুর্ঘটনায় মারা গেছে বলে জানানো হয়। কর্মক্ষেত্রে আরও 5 সেনা দুর্ঘটনায় নিহত হয়, যাদের মধ্যে কেউ কেউ উঁচু স্থান থেকে পড়ে গেছেন অথবা যান্ত্রিক সরঞ্জামের অসাবধানতাজনিত দুর্ঘটনায় মারা গেছে। বৃহস্পতিবার রাতেও এমন একটি দুর্ঘটনা ঘটেছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর থেকে গাজা যুদ্ধ শুরুর পর এই পর্যন্ত ইসরায়েলের মোট 882 জন সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে 6032 জন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন 57,000-এরও বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক মহল থেকে একের পর এক যুদ্ধবিরতির আহ্বান এলেও ইসরায়েল এসব আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে। ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে তার বিরুদ্ধে গণহত্যার মামলাও চলমান রয়েছে।